বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার পঞ্চম আসর। বিষয় কোরআন তেলাওয়াতের ফজিলত ও তেলাওয়াতের প্রকারভেদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার দরজার দিকে আহ্বান করেন যাকে চান তিনি সঠিক পথের দিশা দেন। নিজের কিতাব নাজিলের মধ্য দিয়ে তিনি নিয়ামত ধন্য করেন, যে কিতাব মুহকাম মুতাশাবি সম্বলিত। ফলে যাদের অন্তরে রয়েছে সত্যবিমুখ প্রবণতা, তারা মুতাশাবি আয়াতগুলো পেছনে লেগে থাকে। আর যারা জ্ঞানের পরিপক্ক, তারা বলে আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম। আমি আরও প্রশংসা করি এজন্য যে তিনি সুপথের সন্ধান দিয়েছেন এবং উপায় উপকরণ সহজলভ্য করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এমন সাক্ষ্য যা দ্বারা আমি তার শাস্তি থেকে নাজাত প্রত্যাশা করি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি আগমন ও প্রত্যাবর্তনকালে সব সময় আমলের ক্ষেত্রে ছিলেন সবচেয়ে পূর্ণাঙ্গ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাতু সালাম নাজিল করুন তার উপর, তার সাহাবীগণ আবু বকর, উমর, উসমান, আলী এবং সকল সাহাবায়ে কেরামদের উপর, এবং কিয়ামতের দিন অবধি এ পথের প্রতীক সকলের উপর। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে এমন ব্যবসার যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কারণ আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিদান দান করবেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক বাড়িয়ে দিবেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর কিতাবের তেলাওয়াতগুলো দু প্রকার হয়ে থাকে। প্রথম প্রকার হুকমি তেলাওয়াত। এটা হলো আল্লাহর কথাকে বিশ্বাস করা, তার নির্দেশ মেনে নিয়ে তার নিষিদ্ধ বিষয়সমূহকে বর্জন করা, আল কোরআনের সকল প্রকার হুকুম আহকাম বাস্তবায়ন করা। এ বিষয়ে অন্য আসরে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রকার শাব্দিক তেলাওয়াত। এটা হলো আল কোরআন আল করিমকে পাঠ করা। এর ফজিলতের ব্যাপারে কোরআন ও সুন্নতে অনেক দলিল প্রমাণ পাওয়া যায়। ফজিলত হলো পুরো কোরআনের ব্যাপারে, আবার হয়তো নির্দিষ্ট কোনো সূরার ব্যাপারে, আবার কখনো হয়তো নির্দিষ্ট কোনো আয়াতের ব্যাপারে বর্ণিত হয়েছে। যেমন পুরো কোরআনের ব্যাপারে বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিস, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন কারীম শিক্ষা দান করেন এবং নিজে শিক্ষা গ্রহণ করেন এবং অন্যকে শিক্ষা দেন। বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হাদিস হচ্ছে, আল কোরআনের ব্যাপারে দক্ষ পণ্ডিত ব্যক্তিগণ সম্মানিত পুণ্যবান ফেরেশতাদের সঙ্গে থাকবেন। যে ব্যক্তি কোরআন আটকে তেলাওয়াত করে এবং তার জন্য কষ্টকর হয়, তার জন্য দুটি প্রতিদান রয়েছে। দুটি প্রতিদানের প্রথমটি হলো তেলাওয়াত, দ্বিতীয়টি হলো পাঠকারীর কষ্টের। অনুরূপভাবে বুখারী ও মুসলিমে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত কমলালেবুর মতো, যা সুস্বাদু সুঘ্রাণযুক্ত। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত খেজুরের নিয়ে, যার কোনো ঘ্রাণ নেই, তিনি তার স্বাদ মিষ্টি। তাছাড়া সহিহ মুসলিমে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো, কেননা কোরআন কারীম কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। অনুরূপভাবে সহিহ মুসলিমে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ কি এরূপ করতে পারো না যে সকালে মসজিদে গিয়ে মহান আল্লাহর কিতাব থেকে দুটো আয়াত জানবে অথবা পড়বে, এটা তার জন্য দুটো উষ্ঠির তুলনায় উত্তম। আর 3টি আয়াত 3টি উষ্ঠি থেকে উত্তম, 4টি আয়াত 4টি উষ্ঠি থেকে উত্তম। আর শুধু উষ্ঠি নয়, বরং একই সাথে সমসংখ্যক উট লাভ করা থেকেও তা উত্তম।
তদ্রূপ সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। যখন আল্লাহর কোনো ঘরে লোকজন একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে এবং নিজেদের মাঝে তা অধ্যয়ন করে, তখন তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয়, আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে রাখে, ফেরেশতাগণ তাদের বেষ্টন করে রাখেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার কাছে অবস্থিত ফেরেশতাদের সাথে তাদের ব্যাপারে আলোচনা করেন। তাছাড়া আরও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআহাদু হাযাল কুরআনা ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিলি ফি উকুলিহা। তোমরা কোরআনের যথাযথ যত্ন নাও, তা হেফাজত এবং সংরক্ষণ করো। ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জীবন, অবশ্যই উট তার রশি থেকে যেমন দ্রুত পালিয়ে যায়, তার চেয়েও আরও বেশি তীব্র বেগে এ কোরআন চলে যায়। অর্থাৎ কোরআনের প্রতি যত্নবান না হলে তেলাওয়াতের মধ্য দিয়ে কোরআন স্মৃতি থেকে দ্রুত চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লা ইয়াকুল আহাদুকুম নাসিতু আয়াতান কাইতা ওয়া কাইতা বাল হুয়া নুসিয়া। তোমাদের কেউ যেন না বলে আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। যে নাসিতু আমি ভুলে গিয়েছি এ কথা বলবে না, এজন্য যে এতে করে কোরআন মুখস্থ করার পর গুরুত্বহীনতার কারণে ভুলে গেছে বোঝা যায়, তাই এভাবে বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তাকে একটি নেকি প্রদান করা হবে, আর প্রতিটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হবে। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে, তিনি বলেন, ইন্না হাযাল কুরআনা মাদুবাতুল্লাহি ফাকবালু মিন মাদুবাতিহি মাস্তাতা'তুম ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহি ওয়ান নূরুল মুবিন ওয়াশ শিফাউন নাফিউ ইসমাতুন লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুন লিমান তাবিআহু ওয়া লা ইয়াযিগু ফায়ুস্তা'তাব। নিশ্চয় কোরআন আল্লাহর দস্তরকান স্বরূপ, তোমরা যথাসম্ভব তার দস্তরকান থেকে সংগ্রহ করো, অর্জন করো, গ্রহণ করো। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর মজবুত রশি, সুদীপ্ত জ্যোতি, উত্তম নিরাময়কারী, যে তা আঁকড়ে ধরবে তার জন্য কোরআন ত্রাণকর্তা। যে অনুসরণ করে তা তার জন্য নাজাত ও মুক্তির মাধ্যম। সে সত্য থেকে এমনভাবে বিচ্যুত হবে না যে তাকে ভৎসনা করা হবে, সে বক্রপথে এমনভাবে যাবে না যে তাকে সোজা করতে হবে। কোরআনের বিস্ময়ের শেষ নেই, অধিক পুনরাবৃত্তির কারণে তা পুরাতন হয় না। অর্থাৎ কোরআন কারীমের আয়াতের পুনরাবৃত্তি হলেও তাতে নতুনত্ব খুঁজে পাওয়া যায়, কারণ তার আবেদন চিরন্তন, তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তেলাওয়াতকৃত প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দেবেন। আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আমার ভাইয়েরা, এই হলো আল কোরআন আল করিম পাঠের ফজিলত। অল্প আমলে অধিক সওয়াব, তবে তা শুধু সেই লোকের জন্যই যে আল্লাহর সন্তুষ্টি ও তার পক্ষ থেকে দেয়া সওয়াব কামনা করে, বাসনা করে। সুতরাং প্রতারিত ও প্রবঞ্চিত সেই ব্যক্তি যে কোরআনের ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করে, আর সে লোকেই তো ক্ষতিগ্রস্ত যার লাভ এমনভাবে হাত ছাড়া হয়ে গেছে যে সেটাকে তা আর কাটিয়ে উঠতে পারেনি। এই যে ফজিলত সমূহের ঘোষণা দেওয়া হয়েছে তা
গোটা কোরআনকে শামিল করে, আর কোরআনের সুনির্দিষ্ট সূরার ফজিলতের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। সেসবের মধ্যে সূরত ফাতিহা অন্যতম। সহিহ বুখারীতে আবু সাঈদ ইবনু মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই আমি তোমাদেরকে কোরআনের অত্যন্ত মহান একটি সূরা শিখাবো, সেটা হলো সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই সাবউল মাসানি, অর্থাৎ বারবার পঠিত 60টি আয়াত এবং গৌরবময় কোরআন যা আমাকে দেওয়া হয়েছে। সূরা ফাতিহার ফজিলতের কারণেই সালাতের মধ্যে এই সূরা পাঠ করা সালাতের রুকন হিসেবে সাব্যস্ত হয়েছে। তা যা ছাড়া সালাত শুদ্ধ হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার সালাত শুদ্ধ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাব ফাহিয়া খিদাজুন ইয়াকুলুহা সালাসান। ফাকিলা লিআবি হুরায়রাতা ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম ফাকালা ইকরা বিহা ফি নাফসিক, যে ব্যক্তি এমন কোন সালাত পড়লো যাতে সে সূরা ফাতিহা পাঠ করেনি, সেটা অসম্পূর্ণ। কথাটি তিনি 3 বার বলেছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আমরা ইমামের পিছনে থাকলে কি করব? তিনি বললেন, তখন তা মনে মনে পাঠ করবে। অনুরূপভাবে সুনির্দিষ্ট সূরার মধ্যে সূরা বাকারা, সূরা আলে ইমরান অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাদ্বয়ের বিরাট ফজিলতের কথা উল্লেখ করেছেন। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জাহওয়ারাইন তথা সূরা আল বাকারা ও সূরা আলে ইমরান পাঠ করো, কারণ এ দুটো সূরা কিয়ামতের দিন দুটি মেঘমালার ন্যায় অথবা দুদল পাখির ঝাঁকের মতো সারিবদ্ধভাবে উঠবে, এমত অবস্থায় যে তারা তাদের পাঠকদেরকে বাঁচানোর জন্য তাদের পক্ষ নিয়ে বাক বিতণ্ডা করবে। তোমরা সূরা আল বাকারা পাঠ করো, কারণ তা গ্রহণ করায় রয়েছে বারাকা, আর তা পরিত্যাগের মধ্য দিয়ে রয়েছে পরিতাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরা ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, যে ঘরে সূরাতু আল বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা অবস্থায় বললেন, এই দেখুন, এটা একটা দরজা আকাশ থেকে খোলা হয়েছে, ইতিপূর্বে কখনো তা খোলা হয়নি। রাবি বলেন, এরপর ওই দরজা থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে বললেন, আপনি দুটো নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনার পূর্বে কোনো নবীকে দেয়া হয়নি, তা হলো সূরাতুল ফাতিহা আর সূরাতুল বাকারা। শেষ আয়াতগুলো আপনি এ দুটো তেলাওয়াত করে যে কোনো হরফ দ্বারা যা চাইবেন তা আপনাকে দেওয়া হবে। অনুরূপভাবে যে সমস্ত সূরা বিশেষ ফজিলত সম্পন্ন সুনির্দিষ্ট সূরা ইখলাস তাদের অন্যতম। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা তা'দিলু সালাসা সুলুসুল কোরআনি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা বলছেন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন নিহিত, তিনি সূরা ইখলাস কোরআনের 1/3 সমান হিসেবে মর্যাদা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ 10 মাররাত কানা কামান আ'তাকা 4 আনফুসিন মিন ওয়ালাদি ইসমাঈল, যে ব্যক্তি বলল আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সকল রাজত্ব তারই, তার জন্যই সকল প্রশংসা, এই দোয়াটি বা জিকিরটি 10 বার পড়ে যে ব্যক্তি, সে যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে 4 জন গোলামকে আজাদ করে দিল। তাবরানী বর্ণনা করেন, কুলনা লাহু কাঈদলি 10 রিকাবিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে 4 জনকে আজাদ করে দেওয়ার সমতুল্য সওয়াব সে পাবে। সম্মানিত ভাইসব, আমরা এই রমজান মাসে বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াতের
কাজ করব, এর মধ্য দিয়ে আল্লাহর অতি নিকটবর্তী বান্দাদের হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সেভাবে কোরআন তেলাওয়াতের তৌফিক দিন যেভাবে করলে আপনি খুশি হবেন, এবং এর মাধ্যমে আপনি আমাদের শান্তির পথ দেখান, এর দ্বারা আমাদের অন্ধকার পথ হতে আলোর পথে বের করে নিয়ে আসবেন, আর একে আমাদের বিপক্ষে নয় আমাদের পক্ষে বানিয়ে দিন। হে সৃষ্টিকুলের পালনকর্তা, হে আল্লাহ, আপনার করুণায় কোরআনের মাধ্যমে জান্নাতে আমাদের উঁচু স্তর প্রদান করুন এবং জাহান্নামের স্তরসমূহ নাজাত দিন, এবং এবং আমাদের মাতা পিতা সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, হে পরম করুণাময়, আর সালাতু সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত এ পথের প্রতীক সকলের উপর, সকলের জন্য। আজ এ পর্যন্তই। পরবর্তী আসরে আপনাদের সঙ্গে থাকবেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।